বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিখন বা ইংরেজিতে হচ্ছে লার্নিং। শিখন আমরা হচ্ছে গিয়ে গত ক্লাসগুলোতে যে ক্লাস করেছি সেগুলো ছিল সহজাত আচরণ, অর্থাৎ যে আচরণগুলো বংশ পরস্পরায় প্রাণী অর্জন করে, এবং কিছু প্রাণীতে আছে প্রত্যেকটা প্রাণীতেই হচ্ছে গিয়ে তার প্রজাতি থেকে হচ্ছে গিয়ে কিছু নির্দিষ্ট আচরণ সে অর্জন করে, যা প্রজাতির প্রত্যেকটা প্রাণী সে ধরনের আচরণ করে থাকে। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে শিখন। এটা আমরা বংশ পরস্পরায় বা আমরা পূর্বপুরুষ থেকে এই বৈশিষ্ট্যগুলো বা এই আচরণগুলো আমরা অর্জন করি না। এই আচরণটা হচ্ছে গিয়ে এমন ধরনের আচরণ যে প্রত্যেক প্রাণী প্রজাতির অভিজ্ঞতার আলোকে যে অভিযোজনিক পরিবর্তনের মাধ্যমে যে আচরণটা প্রকাশিত হয় সেটাই হচ্ছে গিয়ে তার শিখন। তো শিখন দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আমাদের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে আমাদের এটা অর্জন করতে হয়। তো শিখন যেটা, সেটা তো আমরা জানলামই যে এটা শিক্ষার মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে অভ্যস্ততার মাধ্যমে, অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে এই বৈশিষ্ট্য অর্থাৎ এই আচরণটা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়। আর এই আচরণটা প্রতিষ্ঠিত হওয়ার কারণেই আমরা অভিযোজনিক যে পরিবর্তনটা, সেই অভিযোজনের মাধ্যমে আমরা সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি। আমাদের পাঠ্যপুস্তকে এই শিখন সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, সেই আলোচনায় শিখনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গিয়ে অভ্যাসগত আচরণ বা হ্যাবিচুয়েশন, আর একটি হচ্ছে গিয়ে অনুকরণজনিত বা ইমপ্রিন্টিং। প্রথমটি হচ্ছে অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন। আরেকটি হচ্ছে গিয়ে অনুকরণ। তাহলে আমরা দেখলাম যে শিখন আচরণটা হচ্ছে গিয়ে দুই ধরনের। একটি হচ্ছে গিয়ে অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন, আরেকটি হচ্ছে অনুকরণ বা ইমপ্রিন্টিং। তাহলে আমরা প্রথমে চলে আসি যে অভ্যাসগত আচরণ বা হ্যাবিচুয়েশনে। অভ্যাসগত আচরণ হচ্ছে গিয়ে এটা শিখন আচরণের একটি হচ্ছে গিয়ে সরলতম আচরণ। এই অভ্যাসগত আচরণে যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে গিয়ে কোনো একটি মানে পুরস্কারমূলক বা শাস্তিমূলক নয়, এমন একটি উদ্দীপনা দ্বারা যদি দেখা যায় যে বারবার হচ্ছে প্রাণীর কে হচ্ছে গিয়ে তাড়না দেওয়া হচ্ছে বা প্রেরণা দেওয়া হচ্ছে, এবং কি বারবার হচ্ছে গিয়ে একই ধরনের আচরণ তার সামনে করা হচ্ছে, তখন দেখা যায় যে প্রাণী সেই উদ্দীপনার প্রতি অভ্যস্ত হয়ে পড়ে। তো এমন একটা পর্যায়ে আসে যখন সে প্রাণী সেই উদ্দীপনার প্রতি আর কোনো সাড়া প্রদান করে না। তো এই যে একটা সময় দেখা যায় তার এই অভ্যাসের কারণে সে উদ্দীপনা তার ভেতরে যে আর কোনো ধরনের সাড়া বা প্রতিক্রিয়া সৃষ্টি করছে না, এটার ফলে প্রাণী কি হচ্ছে, সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে যে অভিযোজনিক পরিবর্তনটা, যে অভিযোজনটা তার মধ্যে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে সেই পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের যে পাঠ্যপুস্তকে যে কিছু উদাহরণ রয়েছে, যেমন কোনো একটা পোষা কুকুরকে যদি কোনো একটা শব্দ দ্বারা তাকে ডাকা হয়, তো সে দেখা যায় যে সেই শব্দে মাথা উঁচু করে সাড়া দেয়। তো সাড়া দেয়, একটা সময় দেখা যায় যে শুধু এই শব্দটাই বারবার হচ্ছে গিয়ে তার সামনে করা হয়, তাহলে এই পোষা কুকুরটা একটা সময় দেখা যাবে সেই উদ্দীপনার প্রতি খুব কম সাড়া প্রদান করবে। আস্তে আস্তে দেখা যাবে যে সেই উদ্দীপনার প্রতি এই প্রাণীটা আর কোনো ধরনের সাড়াই প্রদান করবে না। অর্থাৎ প্রাণীটা সেই শব্দের সাথে নিজেকে অভিযোজন করবে, অর্থাৎ সেই প্রাণী অভ্যাসটার সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিবে। এই যে অ্যাডজাস্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো, এটা হচ্ছে গিয়ে তার যে আচরণগত যে পরিবর্তনটা আনলো, সেটাই হচ্ছে গিয়ে তার অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন।
এছাড়া আমাদের বইয়ে আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন আমাদের যে ফসলের ক্ষেত রয়েছে সেই ফসলের ক্ষেতে আপদ পাখি বিদায় করার জন্য বা আপদ পাখি তাড়ানোর জন্য বিশাল আকারের যে মাটির পাত্র রয়েছে সেই মাটির পাত্রে হচ্ছে কালি মেখে ভয়ঙ্কর মানুষের প্রতিকৃতি তৈরি করা হয়। তো এটা হচ্ছে গিয়ে সেই আপদকালীন পাখিটাকে তাড়ানোর জন্য। কিন্তু এই যে নিশ্চল আপদকালীন পাখি তাড়ানোর জন্য যে কাকতাড়ুয়াটা তৈরি করা হয়, একটা সময় দেখা যায় যে পাখিরা এটাকে আর কোনো ভয় করে না, কিছুদিন ভয় করে, এরপর এটা তাদের ভিতরে আর কোনো উদ্দীপনার যে সাড়া দেওয়া, সেই উদ্দীপনার যে সাড়াটা এদের ভিতরে আর কোনো ক্রিয়ার কাজ করে না, অর্থাৎ এই উদ্দীপনাটা দিয়ে তারা কোনো সাড়াই তাদের ভিতরে সৃষ্টি হয় না। উপরন্তু দেখা যায় যে এই যে কাকতাড়ুয়াটা সেটা ফিঙে পাখির বসবাসের একটা জায়গা হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে এই কাকতাড়ুয়া দ্বারা, অর্থাৎ নিশ্চল এইটা দ্বারা, কাকতাড়ুয়া দ্বারা তারা অভ্যস্ত হয়ে যায়। এরপর আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে আমরা রেল স্টেশনে দেখা যাবে যে রাত্রি যাপনের কথা ভাবতেই পারি না, কারণ রেল স্টেশনে যে রেলের যে বিকট আওয়াজ সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য খুবই একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। কিন্তু এমন যে হয়, যারা হচ্ছে গিয়ে রেল স্টেশনের পাশেই বাড়ি করে আছে তারা কিন্তু বছরের পর বছর সেখানে বাস করছে, তাদের ভেতরে এটা কোনো প্রতিক্রিয়াই তৈরি করে না। কিন্তু আমরা যদি হঠাৎ করে যাই, আমাদের কাছে এটা হচ্ছে গিয়ে খুবই অস্বস্তিকর হবে, আমরা রাত্রে সেখানে ঘুম আসতে পারবো না। কিন্তু কিছুদিন যদি আমার থাকার পরে সেখানে দেখা যাবে যে এই শব্দটা আমার কাছে আর কোনো শব্দই মনে হচ্ছে না, কারণ এই যে রেল স্টেশনের শব্দটা সেটাকে আমার অভ্যাস হয়ে গেছে, আমি সেখানে টিকে থাকার জন্য আমার ভেতরে একটা অভিযোজনিক পরিবর্তন চলে আসছে, অর্থাৎ সেই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য আমাকে এটা মানিয়ে নিতে হয়েছে। আবার এমনইভাবে যে আমাদের দেখা যায় যে মাথার উপরে গরমের দিনে সারাক্ষণ শো শো আওয়াজে ফ্যান চলতেই থাকে, কিন্তু আমাদের কাছে এটা আসলে কিছুই মনে হয় না, কারণ আমরা এই শব্দের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি। অর্থাৎ এই আচরণটা আমাকে অভ্যাস দ্বারা অর্জন করতে হয়েছে, পরিবেশের সাপেক্ষে, পরিবেশের আমাকে টিকে থাকার জন্য, পরিবেশে হচ্ছে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এই অভিযোজনিক যে আচরণটা, এটাই হচ্ছে গিয়ে অভ্যাসগত আচরণ বা হ্যাবিচুয়েশন। তো শিক্ষার্থীরা, আমাদের এই যে টপিকটা শিখন আচরণ, এখানে হচ্ছে গিয়ে দেখা যায় যে এখান থেকে খুব ছোট ছোট প্রশ্ন এসে থাকে, নাম্বার 1 কিংবা সর্বোচ্চ হলে 2 এর মধ্যে আসে, যে এখান থেকে সংজ্ঞা আসতে পারে অভ্যাসগত আচরণ কি, বা অনুকরণ কি, বা শিখন কি। এছাড়াও আমি যে উদাহরণগুলো বললাম, যে তোমাদের পাঠ্যপুস্তকে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো, এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, কেননা এই উদাহরণ কোনো একটা দিয়ে দিতে পারে যে এটা কোন ধরনের আচরণ, এখান থেকে বড় ধরনের কোনো প্রশ্ন আসে না। তো শিক্ষার্থীরা, এরপর আমরা তাহলে চলে যাই অনুকরণজনিত যে শিখন আচরণ রয়েছে। অনুকরণ, এটা হচ্ছে গিয়ে শব্দ দ্বারাই আমরা বুঝতে পারছি যে অনুকরণের মাধ্যমে এই শিখন আচরণটা প্রাণী লব্ধ হবে, অর্থাৎ কোনো একটা কিছুকে যে অনুকরণ করার পরে তার ভেতরে একটা স্থায়ী একটা অভ্যাসগত স্থায়ী একটা যে পরিবর্তন আসবে, সেটাই হচ্ছে গিয়ে এই অনুকরণ বা ইমপ্রিন্টিং। অর্থাৎ কোনো একটা উদ্দীপনা দ্বারা কোনো প্রাণীর ভেতরে কোনো সংবেদনশীল মুহূর্তে যদি তাকে অনুকরণ করতে দেওয়া হয়, দেখা যাবে যে তার ভেতরে এই অনুকরণের যে প্রবণতাটা, সেই প্রবণতাটা স্থায়ীভাবে তার ভেতরে সাড়া প্রদান করছে। তো এটাই হচ্ছে গিয়ে অনুকরণজনিত শিখন আচরণ। এই অনুকরণজনিত শিখন আচরণের সম্পর্কে আমরা যদি কিছু উদাহরণে আমরা দেখি, যে আমাদের মূল বইয়ে যে কি উদাহরণগুলো রয়েছে, যেমন কোনো যে হাঁস রয়েছে, সেই হাঁস ডিম থেকে প্রস্ফুটিত হওয়ার পরে পায়ের উপরে সে ভর করে দাঁড়ানোর পরেই দেখা যায় সে তার মা হাঁসকে অনুকরণ করে, কোনো কিছু বুঝে না বুঝে সোজা অনুকরণ করা শুরু করে, মা যেদিকে যাবে সেদিকেই তার এই হাঁস শাবকগুলো যাবে। ঠিক দেখা যায় যে এই মা হাঁসগুলো যখন হচ্ছে গিয়ে মা হাঁসগুলোর যে ডিম থেকে যে বাচ্চাগুলো হয়, এরা যখন হচ্ছে গিয়ে অনুকরণ করা, অর্থাৎ অত্যন্ত যে সংবেদনশীল মুহূর্ত, যে সময় সে অনুকরণ করতে শিখবে, মায়ের চেহারা, মায়ের গন্ধ, এই উদ্দীপনা দ্বারা সে হচ্ছে গিয়ে তার ভেতরে যে আচরণটা তৈরি হবে, ঠিক সেই সংবেদনশীল মুহূর্তে যদি তার প্রকৃত মাকে রেখে নকল কোনো মাকে তার সামনে দেওয়া হয়,
দেখা যাবে যে সেই হাঁস শাবকগুলো সে তার নকল মাকে অনুসরণ করে চলছে। অর্থাৎ ওই সংবেদনশীল মুহূর্তে যে উদ্দীপনাটা তাকে দেওয়া হয়েছিল সেই উদ্দীপনার কারণে তার ভিতরে একটা স্থায়ী সাড়া তৈরি হয়ে গেছে, স্থায়ী একটা আচরণ তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে এই অনুকরণ বা ইমপ্রিন্টিং। তো কিছুদিন পরে যদি এমন হয় যে এই যে নকল মা, এই নকল মার পরিবর্তে এই শাবকগুলোকে তার প্রকৃত মাকে তাদের সামনে দেওয়া হচ্ছে, কিন্তু হাঁস শাবকগুলো সেই নকল মাকেই তার সংবেদনশীল মুহূর্তে পেয়েছে, এই নকল মাকেই সে প্রকৃত মা বলে জানবে, আর প্রকৃত মাকে সে কখনোই অনুসরণ করবে না। ঠিক এমনিভাবে যদি কোনো প্রাণীকে পোষা করতে হয় কিংবা কোনো পাখিকে কোনো আওয়াজ বা শব্দ শেখাতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তার প্রকৃত মা থেকে যে আচরণ যার আচরণ তাকে শিক্ষা দেওয়া হবে কিংবা যে ভাষার যে কথা তাকে শিক্ষা দেওয়া হবে, সেই সংবেদনশীল মুহূর্তে তাকে সেই প্রাণীর সামনে সেই প্রাণীটিকে তার সামনে দেওয়া হয়, যাতে সে তার এই আচরণটা খুব সহজে তার মধ্যে একটা স্থায়ী প্রভাব ফেলে। শিক্ষার্থীরা, এছাড়াও তোমরা হচ্ছে গিয়ে নাম শুনেছ চিকা, যেটা হচ্ছে গিয়ে গন্ধ মহিষ, বইয়ের ভাষায় যেটা গন্ধ মহিষ। এই গন্ধ মহিষকে যে শাবকগুলো রয়েছে, সেই শাবকগুলো তার হচ্ছে গিয়ে মায়ের যে গন্ধ রয়েছে, সেই মায়ের গন্ধর উদ্দীপনা দ্বারা তার ভেতরে একটা স্থায়ী পরিবর্তন আনে, অর্থাৎ সেই মায়ের গন্ধ দ্বারাই তার মাকে সে চিনতে পারে। যখন সে ঘর থেকে বের হয়ে যাবে কিংবা সে তার আস্তানা থেকে বের হয়ে যাবে, তখন মায়ের গন্ধ পেয়ে সে একটা মহিষ শাবক আরেকটা মহিষ শাবককে কামড়ে ধরে রেলের বগির মতো করে মাকে অন্ধভাবে অনুসরণ করে। কিন্তু এই যে গন্ধ মহিষের যখন হচ্ছে গিয়ে তার মাকে, প্রকৃত মাকে ঠিক হচ্ছে গিয়ে তার জন্মের 5 থেকে 10 দিনের মধ্যে তাকে সংবেদনশীল মুহূর্তে, যে সময় সে মার গন্ধ এবং মায়ের আকার দেখে তার ভেতরে উদ্দীপনা তৈরি হবে, সেই মুহূর্তে যদি কোনো নকল মাকে দেওয়া হয়, তাহলে সেই নকল মাকে সেই প্রকৃত মা বলে জানবে। অর্থাৎ তার ভিতরে একটা স্থায়ী আচরণ তৈরি হয়ে যাবে এই অনুকরণ করার। তো শিক্ষার্থীরা, এছাড়াও আমরা সার্কাসে বিভিন্ন প্রাণীর অনুকরণ করার যে সার্কাসগুলো আমরা দেখে থাকি, তাতেও এই একই ধরনের ঘটানো হয় যে প্রকৃত মা থেকে তাকে খুব সংবেদনশীল মুহূর্তে সরিয়ে নেওয়া হয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের বইয়ে যে উদাহরণগুলো রয়েছে, এগুলোই আসলে মূলত তোমরা এখান থেকে উদাহরণগুলো মনে রাখবে আর সংজ্ঞাগুলো মনে রাখবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।